কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সবার কপালগুলো দেখলাম, কি ভাগ্য খারাপ না ভাগ্য ভালো কিছু দেখলেন? না না, যার কপালে তিলক আছে তার ভাগ্য একটু ভালো হবার কথা। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, এই তিলকে কিন্তু দুটো দাগ, ডান দিকে কে ব্রহ্মা, বাঁ দিকে কে মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা কে বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার দুর্ভাগ্য হয় নাকি? এই যে তিলক পরার দরকার আছে। একটা সধবা, এইদিকে দিকে একটা সধবা মেয়ের স্মৃতির সিঁদুর, হাতের শাখা, মাথার কাপড় যদি থাকে, মাথা নিচু করে রাস্তা দিয়ে যায়, পুরুষ তার মুখের দিকে তাকাতে গিয়ে পায়ের দিকে তাকাবে। আর যদি এখনকার মতো আধুনিক ড্রেসে চলে যায়, পুরুষ আর পায়ের দিকে তাকাবে না, তার মুখের দিকে তাকাবে। এমন নারী হন, রাস্তা দিয়ে যান, পুরুষ যেন আপনার মুখের দিকে তাকাতে গিয়ে আপনার চরণের দিকে তাকায়। এই জন্য বারবার বলবো, সমাজ সুন্দর থাকবে, সব কিছু ভালো থাকবে, তিলকটা নেন আপনারা। এইবার বলে রাখি, আপনারা তিলক নিয়েছেন, অনেকে নেন নাই। আমি যেখানে বাস করি এখন, আমি একটা গ্রামের মধ্যে বাস করি, কিন্তু সেখান থেকে আমি একটু বাজারে এসেছি, তো সেইখানে বাড়ি করেছি, কিছু মনে করবেন না। তো আমি যখন গ্রামের বাড়ি থাকতাম, পাশের বাড়ি একটা মেয়ে তার 3 বছরের বাচ্চাকে নিরামিষ খাওয়াতেন আর নিজে তিলক করতেন, মালা করতেন। তো 5 জন মেয়ে বলা বলি করতো, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা করেছে, তিলক করেছে, ভগবান বোধে আগে পেয়ে যাবে। এইটা আমাদের সবচাইতে লজ্জা। আবার দেখবেন ওকে বলতো, তোর ছেলেকে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি দুর্বল হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলতো, আমার ছেলেকে নিরামিষ খাওয়াবো না, আমিষ খাওয়াবো, তো তোমার তাতে কি? মানে আমার দলে চলে আয়, তোর ছেলেকে আমার দলে নিয়ে আয়, আমিও খাই, তোর ছেলেও খাক। আমাদের সবচাইতে অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে বলে তুই করে যা, তোর পাশে আছি, আর আমাদেরকেও ধর্ম করলে তার পেছনে লেগে যায় যাতে ধর্ম কেউ না করতে পারে। এই জন্য বারবার বলবো, যদি ধর্ম কেউ করে আপনি না করতে পারেন, তাকে অন্তত সাহায্য করুন, নইলে কিন্তু আপনার পায়ের তলা থেকে মাটি একদিন সরে যাবে, সেই দিন বুঝতে পারবেন আপনি কি করছেন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে, আপনার নিজের হিন্দুত্বকে বজায় রাখতে হবে। বারবার বলবো, সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে নাম আমাদের দিয়েছেন এত কষ্ট করে, অবহেলা করবেন না, সেই নামকে আপনারা রক্ষা করুন। এবং এই নামের যদি কেউ বিরুদ্ধে কথা বলে, তার প্রতিবাদ করতে শিখুন। না না, আমরা সম্প্রীতি বজায় রাখবো, আমরা সবাইকে ভালোবাসতে পারবো, সব জাতির মানুষকে, কিন্তু নিজের ধর্মকে কেউ যেন অবজ্ঞা করতে না পারি। তবে তিলকের কথা যখন বললাম মায়েরা, তিলক কিন্তু 5টা, এইদিকে তিলক 5টা আঙুলে নেওয়া যায়। এই আঙুলে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, যদি বলেন যে একটা কোণে আমাকে সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, তো যদি সে পড়াশোনা করেছে, একবার 100% আসলে বলে গেলাম ইউটিউবের মাধ্যমে, কি যদি সে সত্যিকারে পড়াশোনা করেছে, তাহলে সে কিন্তু তিলক দেখবেন, সিঁদুরে ফোঁটাটা দেখবেন এই আঙুলে দেবে। আপনি যখন কাউকে ফোঁটা দেবেন কপালে, সবসময় শাস্ত্র বলছে এই আঙুলে দিতে হয়। এই আঙুলে কাকে দেবেন? যদি আপনার বাড়িতে কেউ মারা যায় বা পাশের বাড়ি কেউ মারা যায়, মৃত্যুর সময় তার কপালে একটু তিলক করে দিতে হবে। যদি তিলক করতে হয় তবে আপনাকে এই আঙুলে করতে হবে, তর্জনী। মধ্যমা থেকে করবেন, নিজে করবেন, নিজে যখন তিলক করবেন মধ্যমা এই আঙুলে। আর এই আঙুলটার নাম কি? অনামিকা। এর কি নাম নেই? অনামিকা। এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিচ্ছেন, তারা দীক্ষা নিচ্ছেন, তারা জানবেন এই আঙুলটাতে সব কিছু হয়। তুলসী পত্র দেবেন, টাচ থাকবে। ভগবানকে মন্দিরে একটু বাতাসা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে। এটা অনামিকা। এই আঙুলে ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, ভগবানকে ফোঁটা দেবেন, গুরুদেবের চরণে দেবেন। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। তবে একটা কথা আপনাদের বলে যাই, শেষ কথা, সুন্দর করে শুনে নিন পদটা গাইবার আগে। আমি একটা কথা বলেছিলাম এই বছর, এখনও বলে যাব সবাসরে ছোট্ট করে। ভাই বোনের মধ্যে যখন রাখি বন্ধন হবে, কিংবা ভাই বোনের মধ্যে যখন ভাই ফোঁটা হবে, এই শর্তটা দুজনের মধ্যে করুন। ইউটিউবের মাধ্যমে শুনবেন, এখন শুনে নিন সবাই, খুব দামি কথা, যদি করতে পারেন সমাজ সুন্দর হবে। সবার লেগে বলে রাখি, যদি ভাই ফোঁটার দিনে একজন ভাইকে বোন ফোঁটা দিচ্ছে, একটা উপহার দিল, বোন বলল, দাদা তুই আমাকে একটা সুন্দর পোশাক দিলি, উপহার আমার ভালো লাগলো, কিন্তু একটা উপহার কিন্তু আমাকে দিতে হবে। কথা কি কথা? বোন বল। আমার মাথায় হাত দিয়ে তোকে কথা দিতে হবে, কি? তোর বিয়ের পর আমার মা বাবাকে ভুলে যাবি না তো? কথা দে, আজকে ভাই ফোঁটার দিনে আমি তোকে ফোঁটা দিলাম, আমার মাথায় হাত দে, আমি তোর বোন, তুই আমার ভাই, কথা দে। এইদিকে কথা দে, কি? যে আমি ফোঁটা দিলাম, কিন্তু আমার বাবা মাকে তুই বিবাহের পর দেখবি তো? বোনের মাথায় হাত দিয়ে ভাই কথা দিল, আমার বিয়ের পর আমার বাবা মাকে আমি দেখবি? ভাই বলল, আমি যেমন কথা দিলাম
তুই যদি সত্যিকারের আমার বোন হোস তবে আমায় একটা কথা দে। বলে কি? তোর বিয়ের পর আমার বাবা মাকে যেমন ভালোবেসেছিস তোর শ্বশুর শাশুড়িকে সেরকম ভালোবাসতে পারবি তো? বোন তখন বলে উঠল, আমি কার বোন দেখতে হবে না, তুই যখন কথা দিয়েছিস আমিও কথা দিলাম, আমার বাবা মাকে যেমন ভালোবাসি আমার বিবাহের পরে আমার শ্বশুর শাশুড়ি মাকে আমি সেরকম ভালোবাসবো। সবাই শুনুন, প্রতিটি বাড়িতে ভাই ফোটার দিনে বা রাখি বন্ধনের সময় যদি এই প্রতিজ্ঞা ভাই বোনে করতে পারে, আমি 100% গ্যারান্টি দিলাম ভারতবর্ষের সমস্ত বৃদ্ধাশ্রমের দরজায় তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই, তালা বন্ধ হবেই। সুন্দর কথাগুলো শিখে নেবেন, কথাগুলো শুনবেন, জীবন সুন্দর হবে। শুধু কীর্তন কীর্তন নয়, সমাজ শিক্ষা। আমাকে আমার কাকু বারবার বলেন, বাবা শুধু কীর্তন নয়, কীর্তনটাকে বজায় রেখে মানুষের ভেতরে কিছু ঢুকিয়ে দাও যেন মানুষ মনে রাখতে পারে, মানুষ ব্যবহার করতে পারে। হনুমান যা করে দেখাতে পারলো আমরা তা করে দেখাতে পারলাম না। কি প্রমাণ দেখুন আপনারা, যখন দেখবেন সীতাকে হনুমান উদ্ধার করলো তখন সীতা মা হনুমানকে একটা মতির মালা দিল। আর যে না মতির মালাটা দিয়েছে হনুমান কি করেছে, একবার কপালে ঠেকিয়েছে, কানে ঠেকিয়েছে, চোখে ঠেকিয়েছে, নাক দিয়ে শুকেছে, জিভ দিয়ে চেটে চেটে দেখেছে, আর সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করেছে। শাস্ত্র বলছে এই 64 টুকরো নাকি 64 মহান্ত রূপে কলিযুগে এসেছে। সবাই লক্ষ্য করুন, লক্ষণ যখন দেখলো বারবার সীতা মায়ের মালাটাকে দাঁত দিয়ে কেটে 64 টুকরো করে দিল, লক্ষণ তখন সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পূজে তারে কেন বন্তে। বলছে শোনো, একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দাও, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও কি করে জানবে মন্দিরে মানে কি? বানরকে মতির মালা দিয়েছো তুমি? তখন সীতা চিৎকার করে বলল, হনুমান এ তুই কি করলি? আমার মালাকে তুই অপমান করে দিলি? হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো তোমার মালা কি আমি অপমান করতে পারি? এ তো যেমন তেমন মালা নয়, এ তো মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, প্রেমের মালা, তাই কপালে ঠেকিয়ে প্রণাম করলাম। কানে ঠেকালাম কেন জানো? এই মালা দিয়ে দেখলাম রাম নাম শোনা যায় কিনা। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, যে মালাতে রামে দেখা যায় না, ও তো কলঙ্কের হার, অলঙ্কের হার নয় মায়েরা, ও তো অলঙ্কার নয়, ও তো কলঙ্কের হার। তাই কি করলাম, আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ বলছে, হনুমান এতদিন আমার অহংকার ছিল যে রাম আমার দাদা, সে ভগবান, আমার অহংকার ভেঙে গেছে, তুই কি হৃদয় মাঝে রাম দেখাতে পারবি? লক্ষণকে সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ কাকা তুমি তোমার তীরটা দাও, আমি রাম দেখাবো। যেই না তীরটা দিয়েছে লক্ষণ, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল। ডাকছি চশমা পরে আপনাকে ডাকছি, আপনি চশমা পরে, আপনি চশমা পরে আপনাকে ডাকছি। না না আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছি, বসুন। এই যে মানে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো, আপনাকে ডাকছি, আপনাকে। নবাব হোসেন স্যার চিনতে দেয় নাই, ফকির সেজে এসছে তো। আমাকে বলে, হ্যাঁ হ্যাঁ কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? আর বাবা বলো না, পেটে প্রচন্ড যন্ত্রণা তো, তাই ছুটে এলাম তোমার কাছে চিকিৎসা করার জন্য। ফকির মানুষের কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা হবে। আচ্ছা তোমার কি হয়েছে? পেটে যন্ত্রণা। কই দেখি 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 জামাটা খোলো তো। নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে, আমি ফকির সেজে এসেছি, জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না। ভাবছো কি? আরে দাঁড়িয়ে ভাবছো কি? প্রচুর রোগী লাইন, আরে জামাটা খুলে ফেলো। ভয়ে নবাব হোসেন শাহ ফকির সেজে যে না জামাটা খুলে, এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় দেখবে আমি। আরে 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 গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে, অমনি বললো, কবিরাজ। বলে কি?
তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে, ওই দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ সরকার ওষুধে নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে। আমি আপনাদের বলতে চাই, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। ভক্তির চরণ ধোয়া জল, আর ভক্তির যদি উচ্ছিষ্ট প্রসাদ কেউ গ্রহণ করতে পারে, তবে তার মানব জন্ম সফল হয়ে যেতে পারে। এ তো যেমন তেমন জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেলাম। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিল, সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি। মায়েরা, শুধু কীর্তন শুনলে হবে না, অনুভব করতে হবে এই জন্ম আর পাবেন কি না পাবেন। বহু কষ্ট করে পেয়েছেন, যদি মানব জন্ম অতি কষ্ট করে পেয়েছেন। কত মা, কত ভাই, কত দাদা কলা গাছের ঝোপে পেছনে অন্ধকারে বসে আছে, কীর্তন শুনছে। প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, কতজন গাছের উপরে চেপে আছে, কত উঁচু থেকে দেখছে, কত কষ্ট করে দেখছে। কেন? কৃষ্ণকে পেতে গেলে, কৃষ্ণের কৃপা পেতে গেলে একটু কষ্ট করতে হয় বাবা। একটু কষ্ট করো, কৃপা পাবে। আমি অঙ্কতে কাঁচা হিসাব করবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, শেষে কোন গাছ হলাম মায়েরা? আসতে কোন গাছ হলাম? আসতে বাচ্চা দেখুন, তুলসী গাছ। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজ জন্তু হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম। খুব সাবধান থাকবেন, কীর্তনের মধ্যে শিক্ষা আছে। শঙ্খ আপনারা 3 বার বাজাবেন, 4 বার বাজাবেন না। অসুরদের রাজা বলিকে ডাকতেন, অসুররা 4 বার বাজিয়ে। যদি ভুল করে কোনোদিন 4 বার আপনি শঙ্খ বাজান, অসুরদের রাজাকে আপনার ডাকা হয়ে যাবে। আর যে 3 বার ডাকে বাজান, তাহলে কি হবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আপনার আহ্বান করা হবে। মায়েরা, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, শঙ্খটার নাম পাঞ্চজন্য। সেই শঙ্খটা বাজালে কি হয়েছিল না, দেবতাদের গর্ভে যে সন্তান ছিল, স্ত্রীর গর্ভে, তা শক্তিমান হয়েছিল, আর অসুরদের গর্ভে যে স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা কিন্তু দুর্বল হয়েছিল। এর থেকে কি প্রমাণ পেলেন? শঙ্খ বাজালে কি হয় মায়েরা? জেনে বলুন। শুভ শক্তির আগমন হয়, অশুভ শক্তি দূর হয়। তবে শঙ্খ কিন্তু সবাই বাজাতে পারবেন না। এইদিকে বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বললো, যাদের শ্বাসকষ্ট আছে তারা যদি বারবার শঙ্খ বাজায়, অনেকটা কষ্ট কিন্তু তাদের দূর হয়। শঙ্খ কারা কারা বাজাতে পারবেন না মায়েরা? যে মায়ের পেটে বাচ্চা আছে, যাদের হার্টের প্রবলেম আছে, যারা খৈনি বিড়ি গুটকা খায়, এরা কিন্তু শঙ্খ বাজাতে পারবে না। তাহলে কি বললাম? 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে কি হলাম? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, কত হলো? সেদিন আমরা কি করলাম? আমাদের জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। 20 নয় কত হলো জোরে বলুন? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনে আমি ভ্রমর কুলে জন্ম নিলাম। এইদিকে 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 ভ্রমর কুলে জন্ম নিলাম। ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের চরণে দিলাম। সেদিন আমার কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী হলাম, আমার চামড়া দিয়ে শিখল তৈরি হলো, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার গাভী জন্ম থেকে, পশু জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 40 আর 30 জোরে বলুন। 89। আমি যখন 89 বলছি তখন বলছি হ্যাঁ 89। কত বললাম? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম,
যেদিন ময়ূর কুলে জন্ম নিয়ে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। 4,00,000 বানরা 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে যেদিন রাম ভক্ত হনুমান হলাম। মায়েরা, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিল, আর কি তারে মারতে জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে শ্যাম সুন্দর কি, একটু জোরে মদন মোহন কি, হরিবাসর কি, যাদের খিদে পেয়েছে তাদের কি। একবার দেখলাম পরীক্ষা করে, আপনাদের মাঝে মাঝে টেস্ট করে দেখতে। জোরে বলুন রাধা রানী কি, যারা বাইরে আছেন তারাও দেবেন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই লক্ষ্য করুন। যেই না রোগটা ভালো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নবাব হোসেন সাহেব বলল মুকুন্দ। কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? আমি হলাম সারা বাংলার কবিরাজ নবাব হোসেন সাহেব। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি সত্যি কত বড় কবিরাজ। আমি দেখলাম সত্যি তুমি বড় কবিরাজ। এই মুকুন্দ, তোমাকে এখানে থাকা চলবে না, তুমি যাবে আমার কোথায়? মালদার গৌড়ে। মায়েরা, নবাব হোসেন স্যার বাড়ি ছিল মালদা গৌড়, ওখানে যাবে। মুকুন্দ বলল আমি যেতে পারি, তবে শর্ত আছে। তোমার ওখানে যাব নবাব, কিন্তু শর্ত আছে, একটা গোপীনাথের মন্দির তৈরি করতে হবে, আর জীবের দ্বারে যেন হরিনাম দিতে পারি, আর যেন গোপীনাথের ভজন করতে পারি। দেখুন, নবাব মুসলমান হলো, মুসলমানে কি সৎ, মান মানে কি মান, যার মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান। নবাব হোসেন শাহ, কাজী নজরুল ইসলাম, ইনাদের সৎ ইমান ছিল। তিনি বলেন হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি চলো। নবাব মুকুন্দকে নিয়ে গেল, আর মুকুন্দ নবাবের বাড়িতে কীর্তন করছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুসলমান বাড়িতে ছোট্ট একটা গোপীনাথের মন্দির করেছে কে? নবাব হোসেন শাহ। মুকুন্দ গাইছে, আর নবাব কি করছে? মায়েরা লক্ষ্য করবেন, নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো, দেখবো কেমন কীর্তন শুনছেন। নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাকে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে, এবং তাল পাতার পাখার ওপরে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, আর মায়েরা সবাই উলুধ্বনি দিচ্ছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই চুরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানো সে বিনোদ রায়। সুন্দর, গোবিন্দের যেদিকে তাকাবেন সেদিকটা সুন্দর। কি সুন্দর রূপের কথা বলছে দেখুন। ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আপনাদের এখানে কীর্তন করতে এলাম, কিছু মনে করবেন না, সবাই লক্ষ্য করুন। মুকুন্দ সরকার গাইছে, ও মা দেখো দেখো, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ
উনি বিনোদিনী বিনোদ গাঁথুনি, উনি বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ, কানো সে বিনোদ, আমার কানো সে বিনোদ। দেখো দেখো বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ, পদাবলীর শেষে যে পদকর্তা লেখেন তাকে প্রণাম করতে হয়। কি বলছে? যদুনাতি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। হ্যাঁ হ্যাঁ, যদুনাতি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। যদুনাতি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে। আমার উলো ধরি কানো সে, আমার কানো সে। এইবার যেই না মায়ের সবাই লক্ষ্য করুন, যেই না কীর্তনটা গাইছে, গাইতে গাইতে হঠাৎ হঠাৎ মুকুন্দকে আসতে নবাব বলে, এ মুকুন্দ। আচ্ছা মায়েরা বলুন তো দেখি কেমন কীর্তন শুনছেন? যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছিল, একটা মেয়ে নবাবকে পাখা করছিল। সেই পাখাটা প্লাস্টিকের পাখা ছিল না তাল পাতার পাখা ছিল? জোরে বলুন, জোরে বলুন। বাহ, তাল পাতা। আচ্ছা, তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? আপনারা যদি এত জানতেন, আমি জানতাম, তাহলে আসতাম না। এত সুন্দর জানেন আপনারা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। মায়েরা কার পালক ছিল? ময়ূরের পালক ছিল। আচ্ছা সবাই লক্ষ্য করুন, ওই ময়ূরের পালকটা দেখতে গিয়ে মুকুন্দ সরকার চিৎকার করে বলেছে, হে কৃষ্ণ করুণা। ময়ূরের পালকের দিকে তাকাতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে কে? মুকুন্দ। কে আছিস? আরে কেউ নেই নাকি এখানে? এক গ্লাস জল নিয়ে এসো ভাই। মুকুন্দ সরকারকে দেবো একটু। নবাব জল আনতে বলেছে, জল এনে জেনে মুকুন্দ সরকারের চোখে দিয়েছে। মুকুন্দ সরকারের জ্ঞান ফিরে গেছে। নবাব বলল, মুকুন্দ তুমি কীর্তন করতে করতে আমার দিকে তাকালে, হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন? নবাবকে মুকুন্দ মনে মনে ভাবলো, নবাব আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? তোমার ওই ময়ূরের পালকের মধ্যে আমি কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, তবে জীবনে আমি মিথ্যে কথা বলিনি, আজ নবাব। আসলে কি হয়েছিল না, আমি সবার চিকিৎসা করি, তো আমার একটা রোগ আছে। কি রোগ? আমার মৃগী রোগ আছে। নবাব বলল, কিছু মনে করো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি কেটে দিই। তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো, কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলামে মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস। তবে নবাব আমাকে বিদায় দাও। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, আমাকে বিদায় দাও। নবাব মুকুন্দের হাত দুটো ধরে বলল, মুকুন্দ তোমাকে আমি বিদায় দেবো, শুধু তাই নয়, তোমার যে এত অভাব, তুমি মন্দির তৈরি করতে পারো নাই, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। তবে যদি কোনোদিন নবাব, হতভাগা নবাবের কিছু হয়, তুমি দেখে যেও।
মুকুন্দ সরকার নবাবকে নমস্কার জানিয়ে নিজের বাড়ির দিকে ফিরছে যশোদার দুলাল গাইতে গাইতে। বাহ, ভগবানের কি লীলা! ফিরে আসছে মুকুন্দ। এবার কিন্তু মুকুন্দ সরকারের ছেলে গোপীনাথে এই রঘুনন্দনের জন্ম হবে, কিন্তু আপনারা তৈরি থাকবেন। গাইছে যশোদার দুলাল, যশোদার দুলাল, তুমি বজের রাখাল, বৃন্দাবন মন ধরে। আচ্ছা, কিছু মনে করবেন না, আমি কিন্তু গাড়ি টেনে টেনে একবার স্ট্যান্ডের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি স্পিডে মুখে, কিন্তু কাকু ওখান থেকে আমাকে খালি ইশারা করছে এরকম করবে। আচ্ছা দেখি কতদূর কি করতে পারি, আমি অনেকটা দৌড়ে দিয়েছি কিন্তু। আচ্ছা দেখি, যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি হরি বল। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন গোপী গোপী জোর সে উলুধ্বনি দিন, যত জোর আছে। বাহ, গৌর হরি হরি বল। গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন চিত্তবিত্ত মনোহারি, বৃন্দাবন মনোহারি।